আপনার কাস্টমার চাচ্ছে শর্ট প্যান্ট, আপনি ফুল প্যান্ট দেখাইয়া টুল প্যান্ট দেখাইয়া পাগল বানাই ফেলতেছেন কাস্টমারে। এখন বলেন কাস্টমার কি জায়গায় থাকবে নাকি পাগল হয়ে আবার বের হয়ে যাবে? নিশ্চয়ই সেটা ঘটবে, তাই না? তো এখানে আপনাকে যে আমাদের কাস্টমার ডিমান্ডটা বুঝতে হবে। এখন আমরা আবার কাহিনী আছে, বললাম যে কাস্টমার ডিমান্ড তো বুঝবো, কিন্তু আমার তো পকেট গরম, আমার তো এখন হাতে টাকা আছে, আমার তো এখন শরীর গরম। যে মালই দেখবো সেই মালই ভালো লাগে। ইভেন আমাদেরও ঘটে এখানে। ধরেন আমাদের এখানে হাউসে অনেক ধরনের প্রোডাক্ট থাকে। সে অনেক ধরনের প্রোডাক্ট যার আইসা যেটাই ভালো লাগে তার কাছে সেটাই সে পারচেস করে। আমি এমনও দেখছি ফর্মাল শার্ট পারচেস করতেছে, আবার ড্রপ শোল্ডার দেখে তার সেটাও ভালো লাগছে। এটা তো ফ্যাক্ট হতে পারে না। আপনি গার্মেন্টস ব্যবসা করবেন, আপনাকে জানতে হবে যে আপনার দোকানটা কোন জায়গায়, কোন বেসিসে আছে, কোন ধরনের কাস্টমার আপনার কাছে ঢুকবে। এখন আপনি ধরেন একটা হোটেল দিলেন, সেটা হচ্ছে হিন্দু পাড়ায় অথবা একটা মন্দিরের কাছে। আর আপনি কি করলেন? গরু জবাই কইরা গরুর বিরিয়ানি, গরুর কাচ্চি, গরুর কাবাব সব। আমরা সবাই ব্যবসা স্টার্ট করি হয়তো আবেগে, নয়তো আবেগের বশবর্তী হয়ে। আমাদের হয়তো টাকা থাকার কারণে ব্যবসা শুরু করি, আর বিশেষত এটা তো গার্মেন্টস ব্যবসায় ঘটবেই। এখনকার একটা রিচুয়ালস ঘটনা হচ্ছে, টাকা আছে মানে একটা শোরুম দিতে হবে, টাকা আছে মানে একটা গার্মেন্টস ব্যবসা তৈরি করতে হবে। কিন্তু আপনাকে সেখানে আপনি কোন কোন জিনিস করবেন না সেটা তো আগে বললামই। এখন হচ্ছে আপনার মিস্টেক্স গুলোর মধ্যে একটা কয়েকটা আপনাকে খুব মনেই রাখতে হবে, যেটার মধ্যে রয়েছে রং প্রোডাক্ট ডিমান্ডের উপরে আপনি বেসিস করে প্রোডাক্টগুলো কালেক্ট করা। অর্থাৎ আপনি তো প্রথমত জিনিস হচ্ছে, আপনি যদি নাই জানেন যে আপনার কোন লোকেশনে কোন ধরনের প্রোডাক্ট আপনার প্রয়োজন হবে, তাহলে তো আপনি বুঝবেনই না যে আপনার আসলে কোন ধরনের প্রোডাক্ট প্রয়োজন। কারণ আপনাকে আগে তাহলে ডিমান্ডটা বুঝতে হবে। আপনি কাস্টমার ডিমান্ড না বুঝলে আপনি সেই কাস্টমার ডিমান্ড ফুলফিল করবেন কিভাবে? দুনিয়াতে তো কোনো কিছুই ডিমান্ডের ঊর্ধ্বে না। তাও তৈরি করলেন, এখন বলেন কয় টাকা আপনি মাসে লাভ করবেন? কয়টা সেল হবে? উল্টা আপনার নামে তার মামলা হবে, তাই না? আচ্ছা, ব্যাপারটা এরকম যে আপনি বুঝতে হবে যে কার কাছে কি বিক্রি করবেন, তার চাহিদা অনুযায়ী বিক্রি। আপনার ভালো লাগে ধরেন জ্যাকেট, আপনার কাস্টমার জ্যাকেট কিনবে না যদি আপনার কাস্টমারের ওটা প্রয়োজন না হয়। আপনার ভালো লাগে বড় স্যুট বুট, এখন আপনার কাস্টমারের সেটা ভালো লাগে না, তাহলে আপনার কাস্টমার কেন নিবে? তা আমরা প্রথমে তো এই টাকার গরমটা থাকার কারণে, টাকা থাকার কারণে, ক্যাশ ফ্লোটা থাকার কারণে, ক্যাশ ম্যানেজমেন্ট না থাকার কারণে আমরা কি করি? কাস্টমার যেটা ডিমান্ড করে সেটা বুঝতেই পারি না, যে কোনো ধরনের প্রোডাক্ট যে যেখান থেকে যেভাবে দেখতেছেন সেখান থেকে কালেক্ট করে নিচ্ছেন। এখন কি সেটা করা উচিত? আমি বলবো ব্যবসার বড় ভুলের মধ্যে এটা একটা বড় ভুল। আপনি পারফেক্ট জায়গা থেকে পারফেক্ট জিনিসটা আপনার কাস্টমার ডিমান্ড অনুযায়ী নেন, তাহলে তো আপনি ব্যবসাটা করতে পারবেন। আপনি বাচ্চাদের যেটা লাগবে সেটা নেন, আপনি বড়দের যেটা লাগবে সেটা নেন। এখন আপনার বুঝতে হবে বাচ্চা কাস্টমার না বড় কাস্টমার। প্রোডাক্ট নিলে 10 দিনে প্রোডাক্ট আউট হয়ে যাবে, এখন সেটা তো আপনাকে বুঝতে হবে। এই বোঝার দায়িত্বটা আপনার, আর বোঝানোর দায়িত্বটা আমার। তো সেজন্যই বলবো, আপনি আগে কাস্টমার ডিমান্ডটা ফিল আপ করবেন ভাই। এই যে মাগনা উপদেশ দিচ্ছি, আপনার কাছে খারাপ লাগবে, আপনার কাছে মনে হবে না এটা কোনো ইম্পর্টেন্ট। 10 লাখ 12 লাখ টাকা লস হওয়ার পরে আবার সেম আমার ভিডিওটা দেখবেন, আপনার কাছে মনে হবে আরে ইস, তখন যদি জানতাম। আমাদের এখানে অনেক ব্যবসা এরকম আছে, পরবর্তীতে যখন চলে যায় তখন বলে ইস, যদি জানতাম আগে, যদি আগে শুনতাম। তো আমি বলবো ভাই, এটা একটা ফ্যাক্ট। আগে কাস্টমারটা ডিমান্ড, আগে আপনি নিজের জিনিসটা নিয়ে প্ল্যানিং করেন। আপনার ব্যবসা উপরে উঠবে না তো কার ব্যবসা উঠবে? তাই না? প্রশ্ন ওঠে না সেটা? আমি আমার জিনিসটা প্ল্যানিং করব। এখন ধরেন আমি একটা যদি ফ্যাক্ট দেই, পরীক্ষায় কে ভালো ফলাফল করে? নিশ্চয়ই যে ভালো প্ল্যানিং করে, ভালো স্পিডে লেখে, ভালোভাবে সারা মাস পড়াশোনা করে, তাই না? ওই সারা মাস যে টাউন হলে বসে বিড়ি সিগারেট খাবে সে তো আর আপনার পরীক্ষায় ভালো করবে না। এখন এই জন্যই বলবো আগে ব্যবসাটা নিয়ে প্ল্যানিং করেন, কাস্টমার ডিমান্ডটা বুঝেন। আপনি দেখবেন আপনার কাস্টমার ডিমান্ড খুঁজতে গেলে কত ধরনের এই ধরনের প্রোডাক্ট আপনার সামনে চলে আসতেছে, বাট আপনি না জানলে কোথা থেকে খুঁজবেন? আপনি তো জানবেন না যে ওই প্রোডাক্টটা আপনার জন্য। এজন্য বলবো কাস্টমার ডিমান্ডটা আগে বুঝেন, কাস্টমার ডিমান্ড যদি প্রোডাক্ট কালেক্ট করেন, নয়তো এটা আপনার জন্য একটা রং জিনিস হয়ে যেতে পারে আপনার ব্যবসার জন্য। পরে মনে হবে যে আরে ব্যবসা তো আছে, টাকা আছে, এরপরে ব্যবসা হইলো না কেন? সো প্লিজ এই জিনিসটা ফলো করেন, আপনার কাস্টমার ডিমান্ড অনুযায়ী প্রোডাক্টটা কালেক্ট করেন, দেখবেন ব্যবসা ফুরফুরাইয়া চলবে। ধন্যবাদ সবাইকে। আর আরো নানান ধরনের কাস্টমার ডিমান্ডেবল প্রোডাক্ট কালেক্ট করতে আপনি সাফি ট্রেডিং বাইং হাউসে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার এভরিথিং দেওয়া থাকবে। ইনশাআল্লাহ আশা করব একবেলা চায়ের দাওয়াত হইলেও আপনি এসে আমাদের সাথে খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।